আজ ১৬ই জুলাই, কেটে গেছে একটি বছর। রংপুরের রাজপথে ন্যায়ের পক্ষে দাঁড়ানো এক তরুণ বুক পেতে দিয়েছিলেন গুলির সামনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাইদ। প্রতিবাদের রক্তাক্ত ইতিহাসে এক উজ্জ্বল নাম শহীদ আবু সাইদ। আজ তার প্রথম শাহাদাত বার্ষিকীতে সকাল থেকেই মানুষের ঢল নামে তার কবরের পাশে। সবাই এসেছেন শ্রদ্ধা জানাতে। শহীদদের হত্যার বিচার নিশ্চিত সহ আবু সাইদদের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশা শ্রদ্ধা জানাতে আসা সবার। রংপুর থেকে আব্দুর রহমান রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আবু সাইদদের রক্ত আমাদের মনে করিয়ে দেয় এই দেশ এখনো জেগে ওঠার অপেক্ষায়। প্রতি বছর ১৬ই জুলাই তাই শুধু শোকের নয়, প্রতিজ্ঞারও দিন। জুলাই শহীদ দিবসে সকাল থেকে শহীদ আবু সাইদের কবরে শ্রদ্ধা জানাতে এসেছেন নানা শ্রেণী পেশার মানুষ। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর জেলা প্রশাসন, পরে একে একে জেলা পুলিশ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, উপজেলা প্রশাসন, জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ সামাজিক সংগঠন। বছর পেরিয়ে গেলেও এখনো সাইদের হত্যার বিচার দেখেনি আলোর মুখ। জুলাই শহীদ দিবসে বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা শ্রদ্ধা জানাতে আসা সহযোদ্ধা সহপাঠী শিক্ষার্থীদের। দিনটি ঘিরে স্মরণ সভা, মোমবাতি প্রজ্বলন, কবিতা ও গান আর বক্তৃতায় মুখর হয়ে উঠেছে শহরের প্রতিটি অঙ্গন। আবু সাইদের রক্ত বৃথা যেতে পারে না। আবু সাইদের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জেলা প্রশাসনের। জুলাই শহীদদের আত্মত্যাগ যুগ যুগ ধরে মনে রাখবে আগামীর প্রজন্ম, এমনটাই প্রত্যাশা সবার। আমাদের যে প্রত্যাশা ছিল, শহীদ আবু সাইদ যে স্বপ্নের বাংলাদেশ দেখেছিল, সেই বাংলাদেশের পরিপূর্ণতা আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। শহীদ আবু সাইদের বিচার যদি হইতে ১ বছর সময় লাগে, তাহলে অন্যান্য বিচারগুলো হতে আরো কত সময় লাগবে সেটা আমরা আসলে জানি না। আবু সাইদের স্বপ্ন ছিল বৈষম্যহীন, শোষণহীন এবং বাক স্বাধীনতার, স্বৈরাচার মুক্ত আসলে এক বাংলাদেশ, যেখানে প্রত্যেকটা মানুষ তাদের যথাযথ যে সমতা এবং যে অধিকার, সেই অধিকার নিয়ে বাঁচবে। বিভাগের যারা দায়িত্ব আছেন, আমরা চাবো যে এটা একটা পুলিশি হত্যাকাণ্ড এবং পুলিশরা যে হত্যাকাণ্ডের সাথে যারা সরাসরি জড়িত, এর পাশাপাশি শহীদ সাইদকে যারা গলা চেপে ধরেছিলেন এবং যারা চত্থাপ্পড় মেরেছিলেন এবং এই হত্যার সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত ছিলেন, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে দ্রুত একটা শাস্তির আওতায় এনে দৃশ্যমান একটা বিচার দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে উপহার দিতে হবে এবং এইটাই আমাদের হচ্ছে প্রত্যাশা। আশা নিয়ে এই আন্দোলন শুরু করেছি। শহীদ আবু সাইদ সহ অসংখ্য ভাই বোন প্রাণ দিয়েছে, সেই আকাঙ্ক্ষার অনেকটাই এখন পর্যন্ত অপরিণত রয়ে গেছে। সেই জায়গা থেকে এবং সমস্ত হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম এখন পর্যন্ত, বিশেষ করে এই বিপ্লবের আইকনিক যেটা মোমেন্টাম ছিল শহীদ আবু সাইদ, সে আবু সাইদের বিচার কার্যক্রম এখন পর্যন্ত উল্লেখযোগ্যভাবে আসলে তেমন অগ্রগতি হয়নি। আগে আবু সাইদ যে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, মানে স্বৈরাচারের বিরুদ্ধে, সকল অন্যায়ের বিরুদ্ধে তার যে প্রতিবাদ, সেই প্রতিবাদে তার যে আত্মহুতি, সে আত্মঘাতী আমরা মনে রেখেছি ইনশাল্লাহ, এবং আমরা এই জাতি সারা জীবন মনে রাখবে। এবং এই জাতির যে নতুন প্রজন্ম, তাদের কাছে উনি সারা বিশ্বের কাছে শহীদ আবু সাইদ একটি আইকন হিসেবে আছে আমাদের কাছে।